জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় প্রথমবার যদি তুমি কলেজ চান্স না পাও তাহলে তোমার কি করতে হবে? এটা কি শেষ সুযোগ? অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন, কারণ অনেকে ভর্তির বেসিক জিনিসগুলো জানে না। আজকে তোমাদেরকে আমি অ্যান্সারটা দিচ্ছি যে প্রথমবার যদি সুযোগ না পাও তাহলে তোমাকে আরও কয়বার সুযোগ দেওয়া হবে এবং কীভাবে এই সুযোগগুলো তুমি ব্যবহার করতে পারবা। অলরেডি অনেকে আবেদন করেছো, কারা আবেদন করেছো কমেন্টে জানিও, যারা আবেদন করো না তারাও জানাইও। আর তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব ফলো বাটনে ক্লিক করে। আর তোমাদের যে আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কোর্স, চাইলে বিস্তারিত দেখে কোর্সে যুক্ত হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। যুক্ত হলে তুমি কিন্তু অনেকগুলো অনলাইন এক্সাম দিতে পারবা, যা তোমার ভর্তি প্রস্তুতিকে আরও অনেক আপার লেভেলে নিয়ে যাবে। এছাড়া পরীক্ষার যে এমসিকিউ শিট তোমার আমাদের কাছ থেকে পাবা, তা পড়লে ইনশাল্লাহ সেখান থেকে সব আসবে, এক্সট্রা কোনো বই কোনো কিছু পড়তে হবে না। আর পরীক্ষার সব গাইডলাইন সব কিছু তো আমরা দিচ্ছি তোমাদের, সরাসরি আমি তোমাদের সাথে কানেক্টেড থাকবো এই কোর্সে। দেন আমরা একটা কথা বলি, তোমাদের এই যে প্রথমবার চান্স না পেলে কি হবে। দেখো, প্রথমবার চান্স পাওয়ার বিষয়টাকে সিম্পলভাবে যদি বলি, এটাকে বলা হয় প্রথম মেধা তালিকা। তোমরা আবেদন করেছো, পরীক্ষা দিবা, এই পরীক্ষা যত ফলাফল পাবে সেইটা যাবে ওই কলেজের কাছে। কলেজ যদি তোমাকে নিয়ে নেয় তাহলে তো তুমি চান্স পেয়ে গেলা, বাট যদি কলেজ তোমাকে না নেয় তাহলে তুমি কিন্তু চান্স পাবা না। এটাকে বলা হয় প্রথম মেধা তালিকায় তুমি চান্স পাও নাই। এরপরে আরও একটা মেধা তালিকা আছে, সেটাকে বলা হয় দ্বিতীয় মেধা তালিকা, এবং সেখানেও তুমি কোনো আবেদন করতে পারবে না। অলরেডি যে আবেদন করেছিল আগে, সে আবেদনের পরে কিন্তু কলেজগুলো আরও একবার নেওয়ার ট্রাই করবে তোমাকে। দ্বিতীয় মেধা তালিকা, যদি প্রথম মেধা তালিকা তারা তোমাকে নেয় নাই, দ্বিতীয়বার আরও একবার ট্রাই করবে যে এই ছেলেটাকে দেখি নেওয়া যায় কিনা, এই মেয়েটাকে দেখি নেওয়া যায় কিনা, যে আবেদনও করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো তারা তোমাকে তখনও নিল না। তারপরে চলে যাবে কোটা। তোমার যদি অলরেডি কোটা থেকে মুক্তিযোদ্ধার সন্তান হও, উপজাতি হও, প্রতিবন্ধী হও, তাহলে কোটার মাধ্যমে তোমাকে একবার নেওয়ার ট্রাই করবে, কারণ প্রত্যেকটা কলেজেই প্রতিষ্ঠানের মতো করে কোটার মাধ্যমে ভর্তি করায়। সেক্ষেত্রে দেখবে তোমার যদি কোনো কোটা সিলেক্ট করো তুমি, তাহলে কোটার মাধ্যমে তোমার ভর্তির সুযোগটা অনেক ইজি হতে পারে। দেখা গেলো তোমার কোটাও নাই, তখন তোমাকে কলেজ ছেড়ে দিবে। তার মানে পুরোপুরিভাবে বলা যায় যে তুমি এতক্ষণ পর্যন্ত যে অনলাইন আবেদন করেছিলে সেখানে তুমি আর চান্সই পাও নাই। এরপরে তোমাকে যেটা করতে হবে, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ, সেটাকে বলা হয় রিয়েল স্লিপ, যেখানে তুমি প্রথমবার 5টা কলেজে আবেদন করতে পারবা। যদি তুমি সেই 5টা কলেজে চান্স না পাও তাহলে দ্বিতীয়বার গিয়ে আরও 5টা কলেজে আবেদন করতে পারবা। যদি তুমি দ্বিতীয়বার ওই 5টা কলেজে চান্স না পাও তাহলে এই বছর আর ভর্তি হওয়া হচ্ছে না, কারণ তৃতীয় রিয়েল স্লিপ নাই। তার মানে কি হচ্ছে, প্রথমবার যদি তুমি চান্স নাও পাও তারপরে তুমি আরও 2টা অপরচুনিটি পাবা এই ভর্তির জন্য, যেটাকে বলে রিয়েল স্লিপ। রিয়েল স্লিপে 5টা কলেজ 15টা পর্যন্ত সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবো প্রত্যেকটা কলেজে। তার মানে প্রায় 75টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবা তুমি, প্রত্যেকটা কলেজে 15টা করে। তো তুমি এতগুলো সাবজেক্ট আশা করি তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে যাবা। বাট অনেকে দেখা যায় দুর্ভাগ্যক্রমে প্রথম রিলিজ স্লিপে চান্স পায় না, তাদের জন্য আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আরও 5টা কলেজ আছে, সো ওখানেও তুমি চান্স পেয়ে যাবা। তার মানে এখানে তোমার টার্গেট রাখতে হবে যে আমি যেন প্রথম কলেজের প্রথম যে আবেদন করেছি এবং যে সাবজেক্টগুলো আমি চেয়েছি আমি যেন সেগুলোতে চান্স পাই। এটার জন্য তোমাকে কী করতে হবে, এটার জন্য তোমাকে ভালো পরীক্ষা দিতে হবে, কারণ তোমার রেজাল্ট যেটা আছে ওটা তো ফিক্সড, ওটা তো নড়াচড়া করবে না। কিন্তু ভালো ভর্তি পরীক্ষা দিলে নাম্বারটা কিন্তু আরও উপরে উঠতে পারে। যত ভালো নাম্বার পাবো তত ভালো কলেজ, ভালো সাবজেক্ট তুমি মানে তোমার জন্য চলে আসবে। যদি নাম্বার খারাপ পাও, পরীক্ষা যদি খারাপ দাও, আলটিমেটলি কিন্তু রেজাল্টও খারাপ হচ্ছে এবং ভালো কলেজ ভালো সাবজেক্ট হাত থেকে ছুটে যাবে। সেই পয়েন্টে সে পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করো। আমাদের কোর্স তোমাকে এই কারণে হেল্প করতে পারে, তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারো, অথবা নির্দিষ্ট জায়গা থেকে তুমি তোমার প্রস্তুতি নাও, বই কেনো অথবা যে কোনোভাবে হোক পড়াশুনো শুরু করে দাও, ভালোভাবে প্রিপারেশন নাও, গাইডলাইনগুলো ফলো করো। আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমাদের কোর্সের মধ্যে গাইডলাইন দেওয়া আছে, সাজেশনগুলো দেওয়া, সেগুলো তোমরা ফলো করো, করে ভালো একটা রেজাল্টের দিকে আগাও। আলটিমেটলি মূল কথা হচ্ছে যে পড়াশোনার কোনো বিকল্প নেই ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়ার জন্য। একটা ভালো কলেজ একটা ভালো সাবজেক্ট তোমার লাইফ ঘুরাই দিতে পারে, তাই যে জায়গার প্রতি সবাই একটু সিরিয়াস হবা। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।